এই মেয়েটি একজন সুমো কুস্তিগিরের চেয়েও বেশি খাবার খেত। হঠাৎ একদিন আকাশ থেকে একটি ছেলে পড়ল এবং মেয়েটি তাকে শক্ত করে ধরে ফেলল। দুজনে চোখাচোখি হলো এবং তারা হাসিতে ফেটে পড়ল। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে মেয়েটি বড় হয়ে একজন ভারোত্তোলক হয়ে উঠল। একদিন সে যখন সসেজ খেতে যাচ্ছিল তখন হঠাৎ একটি ছেলে সাইকেল চালিয়ে এসে তার সাথে ধাক্কা খেলো, কিন্তু ক্ষমা চাওয়ার বদলে সে মেয়েটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল এবং জিজ্ঞেস করলো যে তাদের আগে কখনো দেখা হয়েছে কিনা। ঠিক তখন ওই ছেলেটির প্রিয় বন্ধু দৌড়ে এলো এবং তাকে টেনে নিয়ে গেল। এই টানাটানিতে ছেলেটির একটি রুমাল পড়ে গেল, যা ছিল ভীষণ নোংরা এবং দুর্গন্ধযুক্ত। মেয়েটি ভাবলো ছেলেটি খুব অদ্ভুত, কারণ তারা দুজনেই একই জিমে ছিল। ভারোত্তোলন দলের মেয়েদের প্রায়ই জিমন্যাস্টিক দলের মেয়েরা বিরক্ত করত। তারা ইচ্ছে করে তাদের দিকে বল ছুঁড়ে মারত এবং রাস্তায় ফেলে দেওয়ার চেষ্টা করত। ওই দিন ওই মেয়েটি জানতে পারলো যে তার প্রতিযোগিতার ইউনিফর্মটি হারিয়ে গেছে। তার বান্ধবীরা সব জায়গায় খোঁজাখুঁজি করলো এবং সবার সন্দেহ হলো যে জিমন্যাস্টিক্স দল প্রতিশোধ নিতে সেটি চুরি করেছে। মেয়েটি তার বান্ধবীদের নিয়ে জবাবদিহি করতে গেল এবং দুই পক্ষের মধ্যে তুমুল তর্ক শুরু হলো। ধস্তাধস্তির মধ্যে মেয়েটি ভুলবশত জিমন্যাস্টিক্স দলের একজন মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিল। বিষয়টি এতটাই বেড়ে গেল যে কোচকে মাঝখানে এসে ক্ষমা চাইতে হলো। অন্যদিকে মেয়েটি সরল মনে ওই সাইকেল চালক ছেলেটির রুমালটি ধুয়ে দিল এবং তাকে ফেরত দেওয়ার জন্য অনেক খুঁজল, কিন্তু যেমনই সে রুমালটি ফেরত দিল ছেলেটি হঠাৎ রেগে গেল এবং জিজ্ঞেস করলো যে তাকে ধোয়ার অধিকার কে দিয়েছে। এই কথা কাটাকাটির মধ্যে সে সুইমিং পুলে পড়ে গেল এবং সে সাঁতার জানতো না। পরের মুহূর্তেই ছেলেটি তাকে বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিল এবং তখনই তার হঠাৎ মনে পড়লো যে এ তো সেই মেয়ে যে ছোটবেলায় তাকে আকাশ থেকে পড়ার সময় ধরেছিল।